নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। তো বন্ধুরা, অনেক দিন আমি দিন 4-5 ধরে ভিডিও বানাইনি, যেহেতু আমি স্টক মার্কেটের লোক। আমি কলপুট খেলি, কলপুটের মাধ্যমে আমি সব কিছু করি। আর মিউচুয়াল ফান্ড করি, আর করি হচ্ছে ইনভেস্টমেন্ট। ঠিক আছে না? তো এবার যখন যখন ভালো মনে হয়, যেরকম কতগুলো শেয়ার তো জানেন আপনারা, যে দৈনন্দিন জীবনে চলতে গেলে কোন কোন শেয়ারগুলো ভালো ভালো কেনা যায়, তাই না? সেগুলোই কেনার চেষ্টা করি। তো মার্কেটের বর্তমান পরিস্থিতিতে ভয় তো লাগারই কথা, জীবনে চলতে গেলে এটা হবেই। তো আপনারা যদি যদি কোনো স্টক ধরে থাকেন, আপনারা যদি কোনো স্টক ধরে থাকেন, তা কী হিসাবে ধরেছেন আগে চিন্তা করুন। আপনি মানে মার্কেট চলছে, দৌড়াচ্ছে, আমিও মাল ধরলাম, এটা এরকম না? পারফেক্ট অ্যানালাইসিসভাবে মার্কেট মাল ধরেছেন, এটা আপনাদেরকে 100% বুঝতে হবে। এবং সেই জন কি কেটেছে, যে যেই জনের জন্য আপনি চিন্তা করেছেন বা যেই জন্যে আপনি স্টপ লস দিয়েছেন? দেখুন বন্ধুরা, একটা কথা পরিষ্কার কথা বলি, স্টক মার্কেট পরিষ্কারভাবে বড় প্লেয়ারদের খেলা, মানে আমার আপনার মতন কোনো প্লেয়ার না। মানে বড় বড় পয়সা, বড় পয়সার খেলা। বড় পয়সা যেখানে লাগাবে আপনাকে সেখানে থাকতে হবে, আর বড় পয়সা যেখানে থাকবে না সেখানে আপনি থাকবেন না, হবে না। তা আপনারও তো একটা ভিউ থাকে যে না, আমি এই ভিউটা চলছি। তো আপনি যদি ভাবেন যে না, এখান থেকে মার্কেট পড়ে যাবে, আপনাকে দেখিয়ে দেবে মার্কেট যে মার্কেট এখান থেকে পড়ে চলে গেছে। আর আপনি যদি বলেন যে এখানে বিশাল বড় বাই করবো আমি, বিশাল বড় আমি বাই করব, বা মানে বিশাল বড় আসতে পারে, হ্যাঁ আসতে পারে, কিন্তু আপনি ভুল হতে পারেন। এবং আমার ক্ষেত্রেও তাই, সেম সেম টু সেম। তো কিছু না কিছু ভিউ থাকে মানুষের, বা কিছু কিছু না, না এই জোনটা যদি পার হয় তাহলে। তবে এইটুকুনি বলি, সাপ্লাই ডিমান্ডের যে ব্যাপারটা আছে, সাপ্লাই ডিমান্ড জোনের ব্যাপারটা থেকে ওটা কাজ করে। তা আমার হিসাবে আমি মনে করি যে মোটামুটি যেই জোন থেকে, মানে যেই জোন থেকে মার্কেটটাকে ঘুরে ফেলেছে, সেই জোনের উপর যতক্ষণ না চলে ভালো মতনভাবে, ততক্ষণ পর্যন্ত আমি বলিস না। মানে ওখানে জোনে গেল, ঘুরঘুর করলো, কিন্তু যেতে পারছে না, তাহলে আমি বাই করবো না। আমি বাইয়ের মানে সেলারের উপরে বাই করি, মানে সেলারকে কাটার ক্ষমতা রাখতে হবে, তাহলে আমি বলিস। মানে এখন অবধি সেই সিমটম, এখন অবধি, আজকে অবধি, আজকের ডেট অবধি, মানে আজকে 26/12/2024 তারিখ চলছে না, আজকে 26/12/2024 চলছে, মার্কেট চলছে এখনও। এখন বাজে হচ্ছে 3টে 19। আমি বাই বা সেল বা কোনো ইয়ে করছিনি। আমি বলছি যতক্ষণ ভাও আমার বানাচ্ছে না, আমি চুপচাপ বসে থাকবো। আমি দেখবো ভাও বানাবে, আমি যাব। भाव के साथ हम चलता है, सीधा बात, भाव के साथ हम चलता है। তো স্টক মার্কেটে এবার এমন, তারপরে আবার এমন র্যালি হবে না, যদি ধরুন ওখানে ভাও বানালো, উপরে চড়া শুরু করলো, তার কিন্তু তখন আবার আপনি বিয়ারিশ হলে হবে না। মানে এরকম, মানে যারা বড় পয়সা, বিগ পয়সা, কোথায় কীভাবে লাগাচ্ছে, আপনি চার্টটি দেখতে পারবেন যে এইখান থেকে র্যালি শুরু হলো। আর যদি যতক্ষণ না পর্যন্ত মানে না ঘোরার ব্যাপারটা থাকে না, ততক্ষণ হবে না। তবে এইটুকুনি আমি বলতে পারি যে যেই জোন থেকে মার্কেট পড়লো, সেই জোনের আশেপাশে যাক আগে। হয়তো আমি ভুল হতে পারি, 100 ভাগ, 100 ভাগের মধ্যে 500 ভাগ কি 1000 ভাগ। আপনারা আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না, ঠিক আছে বন্ধুরা? আমার কথা অনুযায়ী কেউ আপনারা ট্রেড নেবেন না। আপনারা ট্রেড যদি নিতে চান, আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলে কিন্তু ট্রেডগুলো নেবেন। কি বললাম? আমি কোনো সেবি রেজিস্টার নই, আমি কিছুই নই। আমি আপনাদের মতন সাধারণ একজন নিয়ে ওই করে এসেছি, করতে 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 করছি, ঠিক আছে না বন্ধুরা? তো আপনারা যদি আপনাদের ট্রেড নেন বা কিছু করেন, তাহলে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে ট্রেডগুলো নেবেন। আমার কথা অনুযায়ী কিছু ট্রেড নেবেন না। যেটা আমি শেয়ার করি সেটা একমাত্র এডুকেশন পারপাস, যে আমার এটা এরকম লাগছে, যে এখনও ভালো লাগছে না, যদি কালকে ভালো লাগে আমি কালকে পাল্টে যাব। মানে গিরগিটির মতন একটা কথা তো বলেছি আমি, গিরগিটির মতন রং পাল্টাতে হবে যদি ট্রেডিং করতে চান। ইনভেস্টারদের কোনো টেনশন নেই। আর যে কেউ যদি ভাবে যে আমি একটা শেয়ার ধরেছি, ওখান থেকে 100 টাকা নিচে আসবে, কোনো একটা বেশিতে সে দেখেছে 100 টাকা নিচে আসলো, ধরলো, তারপর সে পড়লো না, মানে দাঁড়ালো না, আরও নিচে আসলো, সে তার সেই হিসাবে সেইভাবে ইয়ে করতে হবে, ঠিক আছে বন্ধুরা? তো এই হচ্ছে ব্যাপার। একটা ফোন এসেছিলো, তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এইভাবে চলে, এইভাবে চলতে হবে আপনাকেও, আমাকেও, সবাইকেই।
মানে বড় পয়সা বড় হাত যতক্ষণ না না আসে না বন্ধুরা, মার্কেটের মধ্যে এরম চলে। আপনার আমার মানে আমার তো টাকা কম আছে, যারা হয়তো আপনার টাকা বেশি আছে, কিন্তু আমার আপনার হবে না, আরও আরব টাকা চাই এই মার্কেটকে নাড়ানোর জন্য, আরও আরব টাকা চাই। সেই টাকাটা বড় প্লেয়ারের কাছে আছে। বড় প্লেয়ার যখন এন্ট্রি হয় না, তার একটা ব্যাপারই হয় আলাদা। তার প্রতিদিন চলছে, হয়তো 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 চলছে, আশা করি হয়তো উপরে যেতে পারে। তা যখন যাবার চিন্তা করবে, প্রথম 10% তো আমরা বুঝবো না, কিন্তু পরের বাদবাকি টাকাটা আমরা পেতে পারি। কেন ওরা তৈরি করুক ভাও, ভাওয়ের পরে আমরা নেবো। আমি ভাওকে উপর লেতে হয়, ভাওকে নিচে নিই। আমি হচ্ছে ট্রেড করার সময় ভাওয়ের উপরে নিই, ভাওয়ের নিচে নিই না। এখন মার্কেট যত কিছু করুক, আমি 200 এসছে মার্কেট, হ্যাঁ দেখতে পাচ্ছি, তো হলে তো কিছু হবে না এখন অবধি। মানে যা দেখতে পাচ্ছি মার্কেটের কোনো সিমটম, যেটা আমি দেখতে পাচ্ছি, কালকে যদি উপরে যায় আমি উপরে ধরবো, নিচে ধরবো না। ঠিক আছে বন্ধুরা, হয়তো বেশি বলে ফেললাম না কি কম বললাম জানি না, যেটুকুনি বললাম যা করবেন বুঝে শুনে করবেন। অত সহজ জিনিস নয় এটা, বুঝে শুনে করতে হবে। আর যারা ইনভেস্টার, যারা মানে যেখানে খুশি যাক, আমরা থাকবো, বসে থাকবো, খুব ভালো কথা। এবার ডাইরেক্ট স্টকে আসবেন না মিউচুয়াল ফান্ডে আসবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। স্টকে আসলে বেশি পয়সা পাওয়া যায়, বেশি ভয়ও আছে, ঠিক আছে না। মিউচুয়াল ফান্ড হচ্ছে 100খানা শেয়ারের মিশ্রণ। মিউচুয়াল ফান্ড যে স্মল ক্যাপ হোক মিড ক্যাপ হোক, আর আপনাকে দেখতে হবে যে আমি মানে একটা শেয়ার ধরুন 60 টাকা থেকে শুরু হয়েছে, তা 60 টাকা থেকে 120 টাকা চলে গেছে। নাম আমি বলছি না, আপনি বুঝতে পারবেন যে কোন সেক্টরের শেয়ার। তাও একটা মানে উদাহরণ দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন, আমি কিন্তু নাম বলতে পারবো না। মানে সেটা হচ্ছে চলছে। এবার আপনাকে কিনতে হবে 60 টাকার মাল 120 টাকা চলছে, মানে 20 গুণ টাকা অলরেডি দিয়ে দিয়েছে। তার মধ্যে হঠাৎ করে ইনভেস্ট করাটা বড় অ্যামাউন্ট, এটা ঠিক না। কোনো একটা গাড়ি ফাড়ি সেক্টরের শেয়ার হতে পারে, কি মোটর ফোটর ওটা হতে পারে। তো ব্যাপারটা বুঝতে হবে এটাই, যে মানে উপরে চললেই আমি তার মানে সে বুলিশ হয়ে গেল তা না। বুলিশের জোনে ধরতে ধরতে পারলে তাহলে দুটো পয়সা, 20 গুণ উপরে যদি আমি ধরতে যাই তাহলে আমার পয়সা না। তো আবার ভাবের সঙ্গে চলতে হবে। ভাও যদি বলে হ্যাঁ আমি যাবো, আমি আবার যাব, তাই না। তো ব্যাপারটা এটাই। আচ্ছা নমস্কার বন্ধুরা, কি বুঝাতে পারলাম না বুঝাতে পারলাম, বা কি মানে ভুল টুল হলো যদি হয় বলবেন অবশ্যই, আমি ইয়ে করে নেবো। তবে বন্ধুরা একটা কথাই বারবার করে বলছি, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না। আমি কোনো কাজ আজকে করিনি। এবার কাজ হলে আমি আপনাদের নিশ্চয়ই দেখাতাম। যেহেতু আমি দেখলাম মার্কেট আমার ঠিক আমার মানে আমার দিকে নয়, হাওয়া ঠিক চলছে না, তাই জন্য আমি কাজ করিনি। তাই জন্য এই কাজটা আপনাদের শেয়ার করতে পারলাম না। কেন মানে দাঁড়িয়ে আছে মার্কেট, দাঁড়িয়ে থাকলেও মানে এটাই না যে দাঁড়িয়ে থাকলে মানে অনেকগুলো ব্যাপার আছে, হতে পারে এমন এখান থেকে হয়তো অনেক উপরে যেতে পারে, আবার এখান থেকে অনেক নিচে আসতে পারে। তো নতুন ইনভেস্টারের জন্য ভালো খবর, যদি মার্কেট বেশি ডিপ হয়, খুব মাপের ডিপ হয়, তোমাদের জন্য খুব ভালো খবর। যারা এন্ট্রি করতে পারোনি তারা এন্ট্রি করতে পারবে, আর যারা এন্ট্রি করে আছো তাদের একটু ভয় লাগবে, লাগতেই পারে, এটা তো ব্যাপার। মানে কারা কিভাবে কি দেখে এসছে মার্কেটে, কারা কি দেখে মার্কেটে এসছে, এটা আপনাকে বুঝতে হবে যে আমি কি দেখে এসেছি, এখন কি চলছে, বা আমার স্টপ লস কী ছিল, সেটা আপনাকে ভাবতে হবে। এবার এটা যদি না ভাবতে পারেন বা না বোঝেন তাহলে তো গড়বড়। এবার ভারতবর্ষ উপরে যাবে, আপনি পেশেন্স নিয়ে যদি বসে রাখতে পারেন যে ঠিক আছে ওকে, আপনার ভাও অনুযায়ী আপনি খেলবেন, ভাও কেটে গেলে তো সেটা আপনার ব্যাপার। আপনি থাকবেন না থাকবেন, টাকা আপনার, পয়সা আপনার, সব কিছু আপনার। যাই হোক, তারপরেও আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলবেন। বড় প্লেয়াররা কী বলছে না বলছে তাদের কথাও শুনতে হবে, যে বড় মানি বিগ মানি কোথায় কী টাকা পয়সা লাগাচ্ছে না লাগাচ্ছে। সব জায়গায় কলপুট খেলা যায় না, যারা কলপুট খেলতে চায় সব জায়গায় কলপুট খেলা যায় না। কলপুট খেলার জায়গা থাকে, আপনি কিনে রাখলেন না, আমি টাকা দিয়ে কিনেছি, নিজের টাকা দিয়ে, নিজের টাকা পরের টাকা বলে কোনো কথা নেই। সব বড় প্লেয়ারের হাতে থাকে সব কিছু, ঠিক আছে বন্ধুরা। তো আমি হয়তো জানি না, কিন্তু দেখছি কাজ হচ্ছে না, আমিও কিছু করছি না। আজকে আমি সারাদিন কিছুই করিনি বন্ধুরা, কিচ্ছু করিনি, সব দিন সারাদিন খালি বসে বসে দেখছি, মানে একই জায়গায় ঘুরুর ঘুরুর করছে। এতে কী হয়, প্রিমিয়াম খেয়ে যায়।
মানে কল কল বা পুট দুটোই কিনবেন, যে না যে এক্সপায়ারি আছে, এটা আছে ওটা আছে, না, চললে নেব, না চললে নেব না, এসে আমার ইয়ে। আচ্ছা, নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন। সবাই আর 25শে ডিসেম্বর সবাই কেমন কাটলো? খুব ফিস্ট ফিস্ট করেছেন, পিকনিক করেছেন, আনন্দ ফুর্তি করেছেন, আর কেক পেক খেয়েছেন। এক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই বলে আমি আজকে বিদায় নিলাম। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ঠিক আছে বন্ধুরা, টাটা। আর ভালো করে ট্রেডিং করবেন। আর একটাই কথা বলছি, নমস্কার, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আর যদি আপনারা আপনাদের কোনো ট্রেড ফেড নিতে চান, তাহলে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে ট্রেডগুলো নেবেন। ঠিক আছে না বন্ধুরা? টাটা, টাটা বন্ধুরা, নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।